আজকে আজকে বিশেষ কথা হচ্ছে আজকে যে টিম নিয়ে আসছি যে টাকার যে বিষয়টা যে অর্থায়ন অনেক বড় অর্থায়ন দিচ্ছে, জুনায়েদ ভাই দিচ্ছে, নাসির ভাই, আমি কয়জনের কথা বলবো, অনেকে কয়জনের কথা বলবো, হাজির সাহেব ইনশাল্লাহ আর বাকি যারা আছে মনে হয় না যে আমার টাকা নিয়ে আমার মাঠে আসতে হবে, এলাকাবাসী সবগুলো টাকা মেনটেন করতেছেন। ধন্যবাদ মিজে ভাই, তো জানি নেই এত উত্তেজনার মাঠের মধ্যে আজকে সেমিফাইনালের মধ্যে আমরা 2-1 গোলে উইন হইতে পারছি, এর থেকে আনন্দ আর কি আছে। ফাইনাল ম্যাচ যেহেতু আমরা অংশগ্রহণ করতে পারবো এই আশাই ছিল, ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের ভাগ্য থাকে ভালো একটা কিছু হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজ থেকে 22 বছর আগে এই মাঠের মধ্যে আমি আসছিলাম মনপুর টিম নিয়ে। আমার মামা ছিল আব্দুল্লাল মামুন, উনি আমার মামা, উনি মনপুর কেয়ার সঙ্গে টিম নিয়ে আসছিল। কিন্তু ওই সময় আমি ছোট ছিলাম, কিন্তু মাঠে খেলা দেখার মতো আমার সৌভাগ্য ছিল না। আমি খেলা না দেখার কারণে মনে কষ্ট নিয়ে আমি ব্যাক করছিলাম। তারপরে শুনি যে আমরা মনপুর কেয়ার সঙ্গে টাই ব্রেকারে হারছিল। ওই সময় একটা যে কষ্ট ছিল, আজকে 22 বছর পরে মাঠের মতো আমি একটা টিম নিয়ে আসতে পারছি আমার প্রতিষ্ঠানের নামে, এর থেকে আনন্দ আর কি আছে। আমাদের সবাই। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমার 2 ভাই বাইরে আছে, ওনারা যে একটা সাহস, মানে সাপোর্ট তো আমার এলাকাবাসী সাপোর্টের সাথে সাহস যোগাইতেছে। আমার 2 ভাই, বিশেষ করে হারুন ভাই, মাইনুদ্দিন ভাই, যে ওনারা যে বাইরে থেকে একটা টাকার বিষয় দিক দিয়া, অর্থের দিক দিয়ে আর একটা সাহসের দিক দিয়ে যে আমার একটা সাপোর্ট দিতেছে, ওনারা আমি কোনোদিন সুদ করতে পারবো না। আর দরকার আমাদের জন্য সবাই। ভাই কিন্তু বলতেছে যে বাইরের মানুষ, একটা মানুষ আপনি কখনো যদি এগিয়ে যান, মানে আশেপাশের মানুষ যদি সাপোর্ট না করে কিন্তু আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? মানে আপনার জোর, টাকা পয়সার জোর থেকে মানুষের সাহসের একটা জোর লাগে, ঠিক আছে? এই জোরটা দিয়ে কিন্তু বাইরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকে যে আমাদের এলাকার যে দর্শকরা আসছে, ওনারা কি উত্তেজনা, আমার প্রতি যদি তাদের ভালোবাসা এবং সাপোর্ট না থাকতো তারা এরকম উত্তেজনা দেখাতে পারতো না। ইনশাল্লাহ তাদের দোয়া, সবার দোয়া, আমরা যে ফাইনালে যেতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমরা যদি উইন হতে পারি, আর বাকি যদি আল্লাহ তাআলা ভালো জানে। তাই না বলতে না, উনি তো আমার মামা, আমি বললাম যে 22 বছর আগে ওনার সাথে ওনার থেকে যে পরিকল্পনা, আজ থেকে হয়তো আল্লাহ তাআলা মামার বিষয়টা বাইকনের উপরে ধরে তুলছে আর কি। তো ইনশাল্লাহ চেষ্টা করবো, মামার বিজি আছে, হয়তো আমরা বলতে পারেন যে মামা আসেন নাই কেন, মামার সাথে যোগাযোগ আছে, ফাইনাল ইনশাল্লাহ চেষ্টা করবো। মামা বলছে যে ফাইনাল আসবো ইনশাল্লাহ। উনি মামা আগে খেলা নিয়েছিল, ঠিক আছে? মানে উনি যে কষ্টটা নিয়ে কিন্তু আজকে খেলাতে কিন্তু উনি বিজয় লাভ করছে এবং সরাসরি ফাইনালে চলে গেছে, ঠিক আছে? আর যে আজকে সবচেয়ে বেশি একটা দুঃখজনক কথা হচ্ছে যে মানে আপনারা তো সময় চলে গেছিল, আপনি দেখলাম উত্তেজনা অনেক লাভ করছেন, সময় চলে গেছিল, এটা বিষয়টা কি বলবেন আপনি? এটা তো বুঝতে পারতেছেন, আমার জায়গায় আপনি হলে সেমি করতেন বা আরো বেশি উত্তেজনা দেখাইতেন, কারণ 2-1 গোলে যখন লাস্টে ওভার টাইম কিছু খেলা, ওই সময় তো এটা মানার মতো না। আর যেহেতু এটা ঐতিহ্যবাহী একটা মাঠ, আমরা ইচ্ছা করলে একটা বিশৃঙ্খলার মধ্যে যাইলে একটা জামালা, যেহেতু আল্লাহ তাআলা আমাদের কপালে ছিল 2-1 গোলে আমরা উইন হইতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমার এলাকার যারা কষ্ট করতেছে, বিশেষ করে আজ আইনুল হক ভাই, জুনায়েদ ভাই, আনোয়ার কাকা, ফজল হক ভাই, কয়জনের নাম বলবো, মানে সবাই আমার জন্য সবাই সাপোর্ট আছে ইনশাল্লাহ। সবাই লাল আছে, বাইজিৎ, বিশেষ করে টিম ম্যানেজার যারা বাইজিৎরা আমি টিমের জন্য দায়িত্ব দিছি, খুব মানে একদম কি বলবো, নিজের না শুধু নিজের থেকে আরো ওভার কিছু করতে চাইতেছে আমাদের টিমের জন্য, এই জন্য আমরা টিমগুলো এগিয়ে নিয়ে যেতেছি আর কি। যাক আলহামদুলিল্লাহ, মানে বাইরে কিন্তু পাশে কিন্তু অনেকগুলো মানুষের ভালোবাসা দিতেছে এবং টাকা পয়সা দিয়ে, বুদ্ধি জ্ঞান দিয়ে সহযোগিতা করতেছে, আর সকলে সাপোর্ট করতেছে, যার কারণে ভাই কিন্তু আজকে বিশেষ কথা হচ্ছে আজকে যে টিম নিয়ে আসছি যে টাকার যে বিষয়টা যে অর্থায়ন, অনেক বড় অর্থায়ন দিচ্ছে, জুনায়েদ ভাই দিচ্ছে, নাসির ভাই, আমি কয়জনের কথা বলবো, কয়জনের কথা বলবো, হাজির সাহেব ইনশাল্লাহ আর বাকি যারা আছে মনে হয় না যে আমার টাকা নিয়ে আমার মাঠে আসতে হবে, এলাকাবাসী সবগুলো টাকা মেনটেন করতে